পৃথিবীর অন্যতম সুগন্ধি চাউল, যার নাম শুনলেই খাদ্যপ্রেমীদের মনে ভেসে ওঠে স্বাদের এক অনন্য জগৎ, বাসমতি। এর অর্থই হলো সুগন্ধি রানের চাউল। এই চাউলের নাম শুধু খাবারের তালিকায় নয়, ইতিহাস, সংস্কৃতি এবং অর্থনীতিতেও রয়েছে এক গুরুত্বপূর্ণ অবদান। বাসমতি চাউলের উৎপত্তি হিমালয়ের পাদদেশে। ভারত এবং পাকিস্তানের পাঞ্জাব অঞ্চলকে বাসমতির জন্মভূমি বলা হয়। হিমালয়ের বিশুদ্ধ পানি এবং উর্বর মাটি বাসমতি চাষের জন্য আদর্শ পরিবেশ তৈরি করে। এই অঞ্চলের ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে বাসমতি চাউল অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে। বাসমতি চাষ কোনো সহজ কাজ নয়। এটি একটি নির্দিষ্ট প্রাকৃতিক পরিবেশ এবং দক্ষ কৃষি পদ্ধতির উপর নির্ভরশীল। এই চাউলের দানা দীর্ঘ, সরু এবং রান্নার পর সুগন্ধ ছড়ায়, যা অন্য কোনো চাউলের মধ্যে দেখা যায় না। বাসমতি চাউল শুধু খাওয়ার জন্যই নয়, এটি বিভিন্ন ঐতিহ্যবাহী এবং উৎসবমুখর খাবারের জন্য একটি অপরিহার্য উপাদান। বিরিয়ানি, পোলাও, কাবাব এইসব রেসিপি বাসমতির সৌন্দর্য ছাড়া অসম্পূর্ণ। বাসমতি চাউলের নাম প্রাচীন দলিলে প্রথম উল্লেখ পাওয়া যায় 17 শতকের দিকে, তবে এর উৎপত্তি সম্ভবত তারও আগে। আধুনিক গবেষণায় দেখা গেছে বাসমতি চাউলের একাধিক জাতের মধ্যে 1121, 1509 এবং অন্যান্য বিশেষ জাতগুলো বিশ্বব্যাপী জনপ্রিয়। বিশ্ববাজারে বাসমতি চাউলের জনপ্রিয়তা অবিস্মরণীয়। প্রতি বছর ভারত এবং পাকিস্তান থেকে লক্ষ লক্ষ টন বাসমতি চাউল বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করা হয়। ইউরোপ, মধ্যপ্রাচ্য এবং আমেরিকায় এই চাউলের চাহিদা সবচেয়ে বেশি। 2023 সালে শুধু ভারতই রপ্তানি করেছে প্রায় 4.8 বিলিয়ন মার্কিন ডলারের বাসমতি চাউল। তবে বাসমতি চাউলের পরিচিতি নিয়ে দ্বন্দ্বও রয়েছে। জিআই ট্যাগ এবং ভৌগোলিক স্বীকৃতির ক্ষেত্রে ভারত এবং পাকিস্তানের মধ্যে বহুদিন ধরেই চলছে তর্ক। দুদেশেরই দাবি বাসমতি তাদের নিজস্ব ঐতিহ্যের অংশ। শুধু স্বাদ নয়, বাসমতি চাউল পুষ্টিগুণেও ভরপুর। এতে ফ্যাটের পরিমাণ কম, ফাইবার বেশি আর গ্লাইসেমিক ইন্ডেক্সও অনেক কম, তাই এটি ডায়াবেটিস রোগীদের জন্য নিরাপদ খাবার। বাংলাদেশেও বাসমতি চাউলের জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। যদিও দেশের নিজস্ব চাউলে বিরিয়ানি তৈরি করা হয়, তবুও বাসমতির সুবাস এবং স্বাদ এটিকে আলাদা স্থান দিয়েছে। বাসমতি শুধু একটি খাবার নয়, এটি একটি ঐতিহ্য, একটি গল্প। এর প্রতিটি দানায় লুকিয়ে আছে শতাব্দীর ইতিহাস, মানুষের পরিশ্রম এবং প্রকৃতির অপূর্ব উপহার। তাই বাসমতি চাউলের প্রতিটি গ্রাসে আমরা স্বাদ পাই সুগন্ধি স্বপ্নের। আশানুর রহমান মিঠু, বাংলা অ্যাফেয়ার্স, নিউজ ডেস্ক।